আজকের এই সংবাদ সম্মেলনে বিষয় হচ্ছে আমার ভাই লেমুয়া ইউনিয়ন ছাত্র দলের একজন স্বয়ংক্রিয় কর্মী ছাত্রলীগের সহিংসতাকে কেন্দ্র করে আমার ভাই আব্দুর রহমান শামীমকে 4 আগস্ট ও 19 জুলাই ছাত্র জনতার উপর আওয়ামী লীগের নৃশংস হত্যাকাণ্ডের দায়েরকৃত ফেনী সদর থানা মামলা নাম্বার 22 টাং 18/9/24 ইং এবং মামলা নং 23 টাং 24/9/24 ইং মামলা ষড়যন্ত্র করে এজাহারে 16 ও 29 নং আসামি হিসেবে এজাহার করতে হয়। বিগত 24/9/24 ইং তারিখে পুলিশের মাধ্যমে গ্রেপ্তার করিয়ে জেল হাজতে প্রেরণ করেন। উক্ত ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তারের তীব্র নিন্দা জানায় এবং ষড়যন্ত্রকারী নিজ দলীয়দের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, জামিন ও মামলার থেকে দায় মুক্তির জন্য বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি উদ্বর্ত কর্মপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে মর্মাহত দুঃখের সহিত জানাচ্ছি যে আমার ভাই আব্দুর রহমান শামীম বিগত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দলের জন্য যথেষ্ট ভূমিকা রাখে। ছাত্রদল করার কারণে বিগত সময়ে মামলা, হামলা ও ছাত্রলীগের হাতে মারধর ও নির্যাতনের শিকার হয়। সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু নিজের অস্ত্র শামীমের হাতে দিয়ে জোরপূর্বকভাবে হাস্যোজ্জ্বল ছবি ধারণ করে এবং তার পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দোষী সাব্যস্ত করার জন্য প্রচার করে। আমার ভাই তার এই হীন কাজের তীব্র নিন্দা জানায়। সন্ত্রাসী রাজুর বিচার দাবি করছি। বিগত 19 জুলাই 4 আগস্ট আন্দোলনের বলিষ্ঠ ভূমিকা রাখার কারণে আমার ভাই আব্দুর রহমান শামীম গুরুতর আহত হয়। তার এই আত্মত্যাগ দলীয়ভাবে প্রশংসনীয় হয়। বিগত 11/9/2024 তারিখে আব্দুর রহমান শামীমকে নিজ দলীয় আবদুল্লাহ আল মামুনের সাথে দলীয় গ্রুপিং নিয়ে কথা কাটাকাটি হয়। উক্ত কথা কাটাকাটির কারণে মামুনেরা আব্দুর রহমান শামীমকে মারধর করে। উক্ত ঘটনায় শামীম বাদী হয়ে ফেনী সদর থানা একটি অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগ করার কারণে শামীমকে বিএনপির প্রভাবশালী কয়েকজন নেতা এই মামলায় ষড়যন্ত্র করে এজাহারভুক্ত করে গ্রেপ্তার করায়। আমি তাদের উক্ত কাজের তীব্র নিন্দা জানাচ্ছি ও বিচার জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আব্দুর রহমান শামীম একজন স্বয়ংক্রিয় ছাত্রদল নেতা। অনেক দলীয় রাজপথের প্রোগ্রামের ছবি রয়েছে যা আপনাদের মাধ্যমে বিএনপির হাইকমান্ডকে অবহিত করছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আব্দুর রহমান শামীমের নিঃস্বার্থ মুক্তি দাবি করছি ও মামলা থেকে অবহিত ও ষড়যন্ত্রকারীদের বিচার দাবি করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আশা করি এই নিউজটি গুরুত্ব সহ প্রচার করে আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের মূল্যায়ন সময় দেওয়ার জন্য আপনাদেরকে ধন্যবাদ। লোক লাগাই আমি লিখ লাগাই দিই আর ওরা মারাই করাই অন্তরটা মামলা কার উপরে ভালোবাসে ওই জন্য ওনাদের কাছে দিতে বাপ ভাই যা আছে আর আল্লাহ সহযোগিতা করে তারা কি জানে না না কেন বললেন ছাত্র পরে কিনে দাও প্রশ্ন করলে আপনারা যে একটা বিষয়ে বলতেছে যে ও ছাত্রদল করে, ছাত্রদল কর্মী, সক্রিয় কর্মী, যেহেতু আপনি একজন ছাত্রদলের সদর উপজেলা নেতা হিসেবে এখন আপনি কি তাকে সার্টিফাই করেন কিনা, সে কি আসলে ছাত্রদল কর্মী না ছাত্রলীগ কর্মী? ধন্যবাদ সাংবাদিকবৃন্দ। বিগত আন্দোলন সংগ্রামে শামীম আমাদের সাথে আন্দোলন সংগ্রামে ছিল
এই নির্বাচনে মোটামুটি আওয়ামী সরকারের বিরুদ্ধে আমাদের সাথে থেকে সক্রিয় ভূমিকা পালন করছে। স্বামী আমাদের ছাত্রদলের কর্মী। যারা হামলা করছে তারা তারা কোন দল? হ্যাঁ, আমি ফেনী সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তার কি অংশগ্রহণ ছিল? হ্যাঁ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের সাথে সক্রিয় ভূমিকা পালন করছে। আচ্ছা, যারা হামলা করছে তারা কি তারাও তো আপনাদের ছাত্র দলেরই তৎপদবিতে? মূলত সূত্রপাতটা তো হামলা থেকে। এখনো আমরা চিহ্নিত করি নাই। আমরা জেলা বিএনপি এবং জেলা ছাত্র দল যারা মানে আমরা জাস্টিফাই করতেছে কে বা কারা এই মানে মামলাতে জড়ানো হয়েছে ওকে। এটা কি এখনো নিশ্চিত হন না? এখন আমরা নিশ্চিত হই নাই। এটা নিয়ে আমরা একাধিকবার বৈঠক হচ্ছে, মানে কে বা কারা এদের মামলাতে জড়াইছে। সূত্রপাতটা কোত্থেকে? এটা সূত্রপথ থেকে মানে আমরা এটা কিছুদিন আগে মানে শামীমকে মারছে, অতর্কিতভাবে হামলা করছে। ওটা তো সংবাদ সম্মেলনে একবার উল্লেখ করে নাই, শুধু অতর্কিতভাবে হামলা করছে। কে বা কারা করছে আমরা সেটাও এখনো মানে সিদ্ধান্ত পাইনি। হ্যাঁ, মারধর করছিল, এখন মামলা জড়াইছে। ছাত্রদলের একজন সক্রিয় কর্মীকে ছাত্রলীগ সাজিয়ে মামলা দেওয়ার পরে গ্রেফতার করা হয়েছে, তো এই বিষয়টা কি আপনারা কি সেন্ট্রাল ছাত্রদলকে জানিয়েছেন? হ্যাঁ, ইতিমধ্যে আমরা সেন্ট্রাল ছাত্রদলকে জানানো হয়েছে, জেলা বিএনপিকে জানানো হয়েছে এবং জেলা ছাত্রদলকে জানানো হয়েছে। এটা মৌখিকভাবে না লিখিতভাবে জানানো হয়েছে? আমরা জানাইছি, ওনারা বলতেছেন আমরা জাস্টিফাই করতেছি, আমরা দেখি একটা সিদ্ধান্ত নিব। এখন সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হিসেবে আপনি কি চাচ্ছেন? এটা আমি চাই মিথ্যা মামলা থেকে এর অব্যাহতি দিয়ে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। শামীম কোন ইউনিটের কর্মী ছাত্রদলের? ওলে মুয়াইনের ছাত্রদলের কর্মী, সক্রিয় কর্মী ছিল। গ্রামের নাম কি? 13 বাড়ি। তার বাবার নাম কি? সালে আহমদ। কারো কোনো প্রশ্ন আছে? আব্দুল